গাইস, আমরা তো অনেককে পেঠা খেয়েছি। দেখুন ওয়াটারমেলনের পেঠা কত সুন্দর লাগে। আমরা ওয়াটারমেলনের যে ছিলকাটা ফেলে দেওয়া হয় সেটার লেয়ারটা অনেকটাই মোটা থাকে, সেই জন্য সেই লেয়ারটাকে আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে ছিলে ওয়াশ করে তাকে কেটে নিচ্ছি। দেখুন কীরকম আমি কেটে নিচ্ছি। এর আমি পেঠা বানাবো মিষ্টি, কিন্তু দেখুন কেমন বানাচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কেননা এটা সম্পূর্ণ পেঠার মতোই বানানো। হ্যাঁ, আর পেঠার মতোই টেস্ট। আমি আগেও বানিয়েছিলাম, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে পেঠাটা কীরকম বানানো হয়। দেখুন আমি কীরকম করে কেটে নিয়েছি। এই রকম আপনারা ছিলে কেটে নেবেন। ওয়াটারমেলন তো আমরা খাই, কিন্তু ওয়াটারমেলনের আমরা ছিলকাটা ফেলে দেই। সেই জন্য আমি চেষ্টা করলাম যে এটা কী করে ইউজ করা যায়, তাই আজকে আমি বানালাম পেঠা। দেখুন আমি বয়েল করেছি, হালকা বয়েল করলেই হবে। হালকা বয়েল করে আমি এটাকে ছেঁকে নিলাম। আর সুগার আমি চড়িয়ে দিয়েছি, জল একটুখানি দিয়ে সুগারটা চড়িয়ে দিয়েছি। দেখুন সুগারটা একদম ক্যারামেলের মতো মোটা হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। একে একদম গাঢ় করতে হবে। আর আমি একটু এলাচ পাউডার দিলাম আর গোলাপ জল দিলাম এর টেস্টের জন্য আর খুব সুন্দর সেন্টের জন্য। আর দেখুন কীরকম আমি দানা হয়ে গেছে, এই রকম যেন একদম হাতে নিলে গোড়া হয়ে যায় বা চিপচিপাট থাকে, কেননা এটা দিলে যাতে একদম ঝরঝরে হয়ে যায়, রস যাতে না এতে জড়িয়ে থাকে। দেখুন রসটা বানানোর পরে আমি এতে মিশিয়ে দিলাম। এতে এর গায়ে পিওর চিনি জড়িয়ে যাবে, যখন ঠান্ডাটা হবে চিনি জড়িয়ে যাবে। এই দেখুন আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর দেখবেন এত সুন্দর টেস্ট। আমি আগেও খেয়েছি, এখনও বানিয়ে আমার জারের মধ্যে রাখা থাকে। যখনই আমি কোনো মিষ্টি না পাই, আমি খাওয়ার পরে এখান থেকেই নিয়ে একটা করে খাই। খুব